আওয়ামী লীগের আমলে তারা বেশি শোষিত হয়, ভয়ে তারা কিছু বলতে পারে না, কারণ কিছু বললেই তাদের জেলে যেতে হবে, মার খেতে হবে, অথবা দেশ ছাড়া হতে হবে। আওয়ামী লীগের দুইটা, ওদের তো কোনো নীতি আদর্শ নিয়ে রাজনীতি ওরা কখনো করেনি। দুইটা ওদের ইয়ে ছিল, একটা হচ্ছে যে ৭৫, কথায় কথায় ১৯৭৫, এবং কথায় কথায় হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ, এবং সেটা বিএনপির বিরুদ্ধে একটা মেজর প্রপাগান্ডা ছিল। এবং সেইটা আমি বলতেই হয় যে আওয়ামী লীগ মানে বেশ সাকসেসফুলি করতে পেরেছে। কিন্তু এই এখন আমি ৫ই অগস্টের পরে আপনারা দেখেন গত ১৫ বছরে আওয়ামী লীগের ক্ষমতা শাসন আমলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট, হ্যাঁ, যে আপনাদের যে রানা দাশগুপ্ত যেটা লিড করতেন, ওনারাই প্রতি বছর বা কয়েক মাস পর পরে কিন্তু কিছু ডেটা নিয়ে হাজির হতেন। সেখানে দেখা যেত যে লোকাল এমপিরা, মানে আওয়ামী লীগের এমপিরাই কিন্তু জমি দখল করছে, পূজা মণ্ডপ দখল করছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল করছে, এবং আওয়ামী লীগের লোকজন দ্বারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা বেশি অত্যাচারিত হয়েছে। এটা প্রমাণিত আওয়ামী লীগের সময়, যেটা আমরা দেখেছি। রামুর কাহিনী থেকে শুরু করে আপনি যে আরো অনেক কাহিনী এরকম আছে। আপনি ৫ই অগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা কি দেখলাম, একই ঘটনা তারা ঘটানোর চেষ্টা করলো, এবং যেই দু একটা র্যান্ডম ঘটনা ঘটেছে, কমিউনাল ঘটনা ঘটেছে, দেখা গেছে যে আক্রমণটা হয়েছে আওয়ামী লীগ। কারণ এখানে যেহেতু রাগটা আওয়ামী লীগ এতদিন দুর্নীতি করেছে, শোষণ করেছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, রাগটা আওয়ামী লীগের উপরে। তো যখন একটি গ্রামে দেখা গেল যে তার পাশের বাসায় আওয়ামী লীগ তার উপর অত্যাচার করেছে, সুযোগ পেয়েছে, সে পাল্টা অত্যাচার করেছে, কিন্তু নট বিকজ সে একজন মাইনরিটি, বিকজ সে একটা আওয়ামী লীগ। অনেক জায়গায় হয়েছে জমি জমা নিয়ে, নিজেদের মধ্যে ইন্টারনাল সমস্যা, জমি জমা নিয়ে গন্ডগোল হয়েছে, এটাকে বানিয়েছে আওয়ামী লীগ, বানিয়েছে কমিউনাল ঘটনা। আপনি ৫ই অগস্টের পরে বহু ভারতীয় সাংবাদিক, গণমাধ্যমে এবং সাংবাদিকদের কাছে বিএনপি, আমাদের নেতাকর্মীরা, আমি সহ অনেকে আমরা কথা বলেছি, আমাদের ইন্টারভিউ তারা নিয়েছে, এবং আমরা একই কথাই কিন্তু বলেছি যে অনেক জায়গায় গত দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীরা সারা রাত গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় পূজা মণ্ডপ পাহারা দিয়েছে, এবং হিন্দু মুসলমান নির্বিশেষে কেউ যেন কারো উপরে যেন কোনো আক্রমণ না হয়, কোনো আঘাত না হয়। আমাদের নেতাকর্মীরা গিয়ে তখন কারণ তো প্রথম আপনার নিশ্চয়ই আপনারা জানেন, তখন প্রথম কিছুদিন পুলিশের কোনো তৎপরতা ছিল না, তখন কিন্তু আমাদের নেতাকর্মীরা প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে, আমি নিজে সেটা জানি, আমি নিজে আমার নির্বাচনী এলাকায় প্রত্যেকটা পূজা মণ্ডপ আমি ঘুরেছি। তার আগে আমরা গ্রাম মানে কমিটি করে, যাতে প্রত্যেকটা আমাদের হিন্দু ভাই বোনরা তারা সুশৃঙ্খলভাবে শান্তি বজায় রেখে তারা নিরাপদভাবে তারা পালন করতে পারে তাদের পূজা, সেটা কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। সুতরাং বিএনপির ৩১ দফাতে আছে যে আমরা সকলেই সমান, আমরা মানে সকল দল মত নির্বিশেষে সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, এবং সেই লক্ষ্যে কিন্তু বিএনপি কাজ করে। আওয়ামী লীগের এটা একটা প্রপাগান্ডা, আওয়ামী লীগের এটা একটা ইউজ করে তারা, যে বিএনপি ক্ষমতায় থাকলেই বা বিএনপি সরকারের দায়িত্বে থাকলেই আমাদের মাইনরিটি ভাই বোনদের উপর অত্যাচার হয়, যেটা একেবারেই অপোজিট, একেবারেই ভুল। বরঞ্চ আওয়ামী লীগের আমলে তারা বেশি শোষিত হয়, ভয়ে তারা কিছু বলতে পারে না, কারণ কিছু বললেই তাদের জেলে যেতে হবে, মার খেতে হবে, অথবা দেশ ছাড়া হতে হবে।